ফ্রিজে আজকে যত পুরনো শাকসবজি আছে কোনো কিছু রাখবো না, সব একবার শেষ করে দেবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে, আশা করি সাথেই থাকবেন। তো আজকে আমি চিচিঙ্গা ভাজি করব। শুরুতেই সেটা কিন্তু আমি যে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ে, জাস্ট ভাপিয়ে পানিটা ফেলে দিয়ে তারপরে মুচমুচে ঝুরঝুরে করে ভাজি করব। আর পাশের চুলায় যে আমার এনার্জি ড্রিঙ্কসটা তৈরি করে নিলাম, মানে কফি, যেটা না খেলেই নয়, এটা আমি খেতে খেতে রান্নাটা শেষ করব। আর সবসময় কিন্তু আমি প্রথমে মানে চুলায় ভাতটা বসিয়ে দিই। ভাতটা হতে হতে কিন্তু আমার সব কাটাকুটি শেষ হয়ে যায়। তো চিচিঙ্গাটা ভাপিয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন কিন্তু এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি হালকা তেলে ভেজে এরপর হলুদের গুঁড়ো দিয়ে চিচিঙ্গাটা দিয়ে দিলাম। চিচিঙ্গাটা ভাপিয়ে নেওয়ার সময় কিন্তু আমি লবণ দিয়েছি, তো এখন আর লবণের প্রয়োজন নেই। এবার দিয়ে দেবো একটু মুরগির আন্ডা। আমার মাকে সবসময় দেখি এই চিচিঙ্গা ভাজিটা সে ডিম দিয়ে ভাজি করে। তো এটা আমরা ছোটো থেকে খেতে অভ্যস্ত, যেটা আমাদের ডিম দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। যারা এখনও ট্রাই করে নাই তারা একবার হলে ট্রাই করে খেয়ে দেখবেন যে চিচিঙ্গা ভাজি দিয়ে ডিম দিয়ে কি অসাধারণ কম্বিনেশন, কি মজার একটা খাবার। তো লাস্টে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি, ওটা শেষ। আর এই যে আমি পাবদা মাছ ভুনা করব। পাবদা মাছগুলোতে কী সুন্দর পেট ভরা ডিম ছিল, খুব ভালো লাগতেছিল। তো চাষের পাবদা মাছ, তো এগুলো আমি ভেজে তারপরে ভুনা করব। আর এই কড়াইতে কিন্তু আমি সব ধরনের মশলা কষাচ্ছি, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, তারপরে জাস্ট শুকনো মরিচ বাদে সব মশলা এখানে আছে, আর গরম মশলা বাদে কষিয়ে নিচ্ছি। এখানে আমি সবজি রান্না করব। ওই যে প্রথমে বললাম না যে যা কিছু শাকসবজি আছে ফ্রিজে সব শেষ করব। মাঝে মাঝে আমার হয় কি জানেন, মানে সবজি নিয়ে কেটে কেটে রান্না করতে করতে সব ধরনের সবজি একটা, মানে অর্ধেকটা, দুইটা, এরকম অনেক কিছু থেকে যায়, মানে এক সপ্তাহ 5-7 দিন পরে অনেকটা জমা হয়ে যায়। তখন আমি কি করি জানেন, এই সবগুলো সবজি কাটি, কেটে এটা দিয়ে সবজি করি। ওমা, তখন ফ্রিজে গড়াগড়ি খাচ্ছিল কেউ, মানে এটা মনেই হয় না যে খাওয়ার জিনিস। যখন আমি এভাবে সুন্দর করে রান্না করি, প্রসেস করি, তখন এটা নিয়ে আবার কাড়াকাড়ি। তো আজকে ছিল গাজর, ক্যাপসিকাম, তারপরে ছিল বেগুন, তারপরে ছিল পটল, পুঁই শাক, তারপর আপনার করে কাঁঠালের বিচি দিয়ে সবচেয়ে মজার একটা সবজি হবে। তো সবজিটা বসিয়ে দিয়েছি, আর এই পাশে কিন্তু মাছটা ভেজে নিয়েছি। আর এখানে আমি 2টা পটলও ভেজে নিয়েছি মাছে দিব, কারণ 4টা পটল ছিল। 2টা পটল, যে দুটো একেবারে মানে একটু লাল লাল হয়ে গেছে, ওটা আমি সবজিতে দিয়েছি। আর যেটা একবারে সবুজ ছিল সেটা কিন্তু এই যে আমি ভেজে মাছের সাথে দিয়ে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম পাবদা মাছটা শুধুই ভুনো করব, তারপর ভাবলাম না, একটু সবজি দিই, ভালো লাগবে। এই যে কিন্তু দেখেন সবজিটা আমি শাকটা লাস্টে দিয়েছি, কারণ কি প্রথমে গাজরটা দিয়েছি, গাজর, আলু, আর হচ্ছে কাঁঠালের বিচি, 3টা জিনিস একটু হার্ড সিদ্ধ হতে একটু সময় লাগবে। এটা যখন এই 50% সিদ্ধ হচ্ছে, পরে কিন্তু আমি বেগুন, তারপরে যে পটল, তারপরে হয়েছে পুঁই শাক, এগুলো কিন্তু পরে দিয়েছি, কারণ এগুলো নরম। মশলা কষিয়ে কিন্তু আমি পটলটা দিয়ে তারপরে কিন্তু পানি দিয়েছি। মানে ঝোলটা তো খুব বেশি রাখবো না, আর মাছটাও ভাজা, বলক আসার পরে মাছটা দিয়ে দিয়েছি। এই পাশে কিন্তু আমার সবজিটা হয়ে গেছে। এই যে দেখছেন এত সময় ফ্রিজের এই কোণে ওই কোণে গড়াগড়ি খাচ্ছিল, এখন সব গুছিয়ে কড়াইয়ের মাঝে নিয়ে আসছি। এরপর বাটিতে ঢেলে টেবিলে নিয়ে যাব, গপাস গপাস করে সবাই খেয়ে একেবারে সাবাস করে দেবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।